আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই কামনাই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মজিদে বলেছেন, তোমরা কখনো সীমা লঙ্ঘন করিও না, আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। আমাদের দেশের কথা চিন্তা করে দেখুন, স্বাধীনতা সংগ্রামে যেই দলটি নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, আজকে সেই আওয়ামী লীগ বাংলার মাটিতে ব্যান হয়ে গেছে। কেন ব্যান হলো, কারণ কি? এগুলি যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করি, দেখা যায় যে কথা কাজে মিল ছিল না তাদের। তারা জনসাধারণকে বুঝিয়েছে একটা, করেছে একটা। আওয়ামী লীগ, যাকে জাতির জনক বলা হয়, শেখ মুজিবুর রহমান, উনি মানুষকে বুঝিয়েছিল পশ্চিম পাকিস্তান আমাদেরকে শোষণ করে আমরা তাদের থেকে আলাদা হয়ে যাব এবং আমাদের দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, উনি তার উল্টাটা করলেন, উনি করলেন বাকশাল। এই বাকশাল উনি যখন প্রতিষ্ঠিত করলেন, তখন ওরা দলের মধ্যেই ফাটল দেখা দিল। অনেকেই এটার বিপক্ষে ছিল। উনি চেয়েছিলেন ওনার পরে ওনার স্থলাভিষিক্ত হবেন ওনার ছেলে, এবং ওনারাই এই দেশকে আজীবন শাসন করবেন। পরবর্তীতে কী দাঁড়ালো? ওনাকে সপরিবারে জীবন দিতে হলো। কারণ মানুষ নিজের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করেছে। কাজেই রাজার ছেলে রাজা হবে, সেটা কখনো মানুষ চায়নি। পরবর্তীতে দেশে মৃত্যুর পরে দেশে মার্শাল আসলো, আর মার্শালের প্রধান হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি ক্ষমতায় থেকেই এই দেশে হা না ভোটের প্রচলন করেছিলেন। এদেশের মানুষ ওনাকে চায় কি চায় না, হা না ভোটের মাধ্যমে উনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। পরবর্তীতে উনি দল করলেন বিএনপি। পরবর্তীতে উনি বিএনপি দল করে ওনার দলকে বাংলা মাটিতে এস্টাবলিশ করলেন। তারপরে উনি শেখ মুজিবুর রহমানের দুই কন্যা লন্ডনে থাকতেন, তাদেরকে আসার জন্য অনুমতি দিলেন। তারা দেশে আসলেও আওয়ামী লীগ তাদেরকে দলের মধ্যে ঢুকিয়ে নিলেন এবং দলের প্রধান হিসাবে তাকে নির্বাচিত করলেন। নির্বাচন হলো, বিপুল ভোটে তারা ফেল করলেন। পরবর্তীতে আবার নির্বাচন হলো, এদেশের মানুষ তাদেরকে বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদে পাঠালেন। এদেশে ক্ষমতায় থাকি নির্বাচন করলে জোর করে ক্ষমতা ছিনিয়ে নেয়, এই ধরনের একটা প্রবাদ বাক্য প্রচলন ছিল, যার ফলে এদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট চালু করা হয়েছিল। তার আন্ডারে নির্বাচন হবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন করেই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। তারা ক্ষমতায় যাওয়ার পরে এই কেয়ারটেকার গভর্নমেন্টের আইনটিকে তারা বাতিল করলেন। ক্ষমতায় থাকার জন্য তারা মরিয়া হয়ে গেলেন। বিরোধী দলের উপরে নির্যাতন, অত্যাচার, জেল জরিমা, মিথ্যা মামলা দেওয়া আরম্ভ করলেন। তার পরিণামে আস্তে 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 যখন পাপের পাল্লা ভারী হলো, সবচেয়ে ন্যাক্কারজনক একটা কাজ করেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট। নির্বাচনের আগে শেখ হাসিনা হাতে তবজি নিয়ে মানুষের কাছে ভোট চেয়েছিল, আমি এতিম, আমাকে ভোট দিয়ে ক্ষমতায় আনুন, আমি ক্ষমতায় আসলে আপনাদেরকে সেবা করব। উনি ক্ষমতা যাওয়ার পরে উনি সমাজতান্ত্রিক লেনিনবাদের মতন বাংলার মোড়ে মোড়ে ওনার পিতার মূর্তি তৈরি করতে লাগলেন, যেটা সবচেয়ে ঘৃণিত বস্তু আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে। আপনি যখন মুসলমান হবেন, পূর্ণাঙ্গ মাত্রায় মুসলমানের ধর্ম পালন না করলে আপনার বিরুদ্ধে অবশ্যই আল্লাহ কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। পরপর উনি তিনবার নির্বাচন করলেন, বিরোধী দলকে কাউকে উনি তোয়াক্কা করলেন না, কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দিয়ে দিলেন।
পরবর্তীতে জুলাইয়ের অভ্যুত্থান হলো, ছাত্ররা যোগ দিলেন। উনি ভাবলেন যে হয়তোবা এই কুকর্মের সাথে জড়িত জামাত ইসলাম। উনি জামাত ইসলাম দলটাকে ব্যান করলেন। ব্যান করলে কি ক্ষমতা থাকা যাবে? যাবে না। ক্ষমতা থেকে উচ্ছেদ করা হলো, দেশ থেকে পালিয়ে গেলেন। আজকে আপনার দলটাকে ব্যান করে দেওয়া হলো। দেশের জনসাধারণ আর চায় না আপনাদেরকে। কাজেই আওয়ামী লীগকে দেখে সকলের শিক্ষা নেওয়া উচিত। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় আসবেন, সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন, ক্ষমতা সুন্দরভাবে ছেড়ে দিবেন কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে, আবার নতুন করে নির্বাচন হবে। তাহলেই দেশ শান্ত থাকবে, ভালো চলবে, ভালোবাসবে মানুষ। নতুবা আওয়ামী লীগের মতনই একটা এত বড় ক্ষমতাশীল প্রতিষ্ঠিত দল আজকে বাংলাদেশের উৎখাত হয়ে গেছে। কাজেই অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন না, মানুষেরও পছন্দ করেন না। তাই আসুন আমরা সবাই মিলে সোনার বাংলা গড়তে হলে আমরা সুন্দর, সুষ্ঠু এবং মানুষের মন চায় এই ধরনের একটা সুন্দর নির্বাচন করি, সোনার বাংলাকে গড়ে তুলি।